আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় শুরু করব। আজকের টপিকস হবে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা। আমরা প্রথমত টাইপ ভিত্তিক অঙ্ক করাবো। টাইপ নম্বর 1-এ প্রথম একটা অঙ্ক উঠে ফেলছি যে দেখাও যে √2 অমূলদ সংখ্যা। প্রথমত আমরা √2 অমূলদ সংখ্যা প্রমাণ করব। আচ্ছা, অমূলদ সংখ্যা প্রমাণ করার আগে অমূলদ সংখ্যাটা কাকে বলে একটু শিখে নেই, বা প্রথম আমরা শিখব মূলদ সংখ্যা। আচ্ছা, পি বাই কিউ আকারে সংখ্যাগুলোকে আমরা জানি কি মূলদ সংখ্যা। পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে মূলদ সংখ্যা। আর পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা না যায় তবে এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে অমূলদ সংখ্যা। এক্সাম্পল স্বরূপ √2, √3, √7 এই ধরনের ফাংশনগুলো হবে অমূলদ সংখ্যা। ফার্স্ট টাইম আমরা একটা প্রমাণ দেখাচ্ছি √2 অমূলদ সংখ্যা। চলো প্রমাণে চলে আসি। আচ্ছা, √2 এমন একটা মান নিতে হবে যেটা পূর্ববর্তী সংখ্যা থেকে বড় হয়, পরবর্তী সংখ্যা থেকে ঠিক ছোট হয়। ওকে, তাহলে আমরা প্রথমত এইভাবে করব। দেখো তো এখানে তাহলে √2, তাহলে আমরা করতে পারি 1 এর উপর স্কোয়ার করো, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে বা বর্গ করলে 1 আসবে। এখন কার প্রমাণ করতেছো? √2 প্রমাণ করতেছো। তো তুমি √2 উপর বর্গ করতে পারো, তাহলে √2 উপর বর্গ করো। √2 উপর স্কোয়ার করলে কত আসে? 2 আসে। তাহলে 1 এর পুরো পরবর্তী সংখ্যা ছিল কিন্তু 2, তাহলে আমি 2 উপর বর্গ করে দেব। তাহলে 2 উপর বর্গ করলে কত আসে? 4। তাহলে এখন দেখো তো √2 যে মান আছে তাহলে 1 থেকে কিন্তু বড় আছে এবং 2 এর বর্গ করে আসে 4, 4 থেকে কিন্তু ছোট আছে। তাহলে মানটা কিন্তু ফরম্যাটে আছে। অতএব আমরা লিখতে পারি 1 লেস √2 লেস আছে কত? এখানে মান আছে কত? হচ্ছে 2। ওকে, তাহলে √2 মান 1 থেকে বড়, 2 থেকে কত আছে? ছোট। সুতরাং √2 পূর্ণ স্বাভাবিক সংখ্যা নয়। আচ্ছা, পূর্ণ স্বাভাবিক সংখ্যা নয় কারণ কি কারণে? দেখো √2 মানটা 1 থেকে বড়, 2 থেকে ছোট। তাহলে 1 থেকে যদি আমরা সংখ্যা রেখাটা টানি 1 2 1 2, 1 থেকে বড় ডান দিকে, 2 থেকে ছোট বাম দিকে, তাহলে এর ভেতরে মানটা কিন্তু পয়েন্ট মান আসতেছে, তারপরে স্বাভাবিক সংখ্যা আসতেছে না। তাহলে এই জন্য সেই কথাটাই বলছে যে √2 পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা নয়। কথাটা তুমি লিখতে পারো যে এখানে মধ্যে 1 ও 2 এর মধ্যে 1 ও 2 এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা বিদ্যমান নেই, কোনো স্বাভাবিক সংখ্যা বিদ্যমান নেই, এটা তুমি লিখতে পারো। তাহলে এখন যদি সম্ভব হয় ধরি, তাহলে তোমাকে একটু ধরতে হবে। কিভাবে ধরবা দেখো, ধরো স্টাইলটা দেখে নাও। ধরি, যদি সম্ভব হয় ধরি যে তুমি √2 যে মানটা আছে তুমি লিখতে পারো √2 ইকুয়াল হচ্ছে p/q, যেখানে p এবং q হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা তুমি ধরে নিতে পারো, লিখে দিতে পারো যেখানে p, q বিলং টু n স্বাভাবিক সংখ্যার সেট এবং p ও q সহমৌলিক সংখ্যা। এটা তুমি সাইড নোট দিতে পারো। তাহলে এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন করব। যেহেতু একদিকে রুট আছে একদিকে রুট নাই, এই জাতীয় ফাংশন থাকলে আমরা উভয় পাশে বর্গ করে নেব। স্কোয়ার রুট কেটে গেলে 2 থাকবে, এটা থাকবে p² ডিভাইডেড হচ্ছে q²। আমরা একটা সিস্টেম করে নেই 2 কিউ, কিন্তু এখানে হরের 2টা আছে, তাহলে আমি q × q লিখতে পারি। কিউটা পার করে দিলে ওপরে চলে আসবে q, তাহলে এখানে p² ডিভাইডেড হচ্ছে কি থাকতেছে? শুধু q থাকতেছে। তাহলে দেখো তো 2 এবং q, এই কিউটা 2 কিন্তু এখানে পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে তুমি লিখতে পারো স্পষ্টত 2 ও q পূর্ণ সংখ্যা, সুতরাং
এটির গুণফল মানে 2 এবং কিউ এর গুণফল, এটির গুণফল 2q একটি পূর্ণ সংখ্যা। তাহলে লিখতে ফেললাম পূর্ণ সংখ্যা। তার মানে কি দেখো তো 2 এবং q এটা গুণ অবস্থায় আছে, তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এদের দুইটার গুণফলটাও হবে কি পূর্ণ সংখ্যা। কিন্তু অন্যদিকে এখানে দেখো তো অন্যদিকে p ডিভাইডেড কত আছে এখানে দেখো তো p স্কয়ার, তাহলে এটা তুমি ইচ্ছা করলে এরকম লিখতে পারো, কিন্তু এখানে ধরো p ইন বাই কিউ ইন্টু কিন্তু p লিখতে পারো, তুমি যদি মনে করো যে এই মানটা তুমি লিখতে পারো বা নাও লিখতে পারো। তাহলে এখানে ফাংশনটা কিন্তু ভাগ অবস্থায় আছে, কিন্তু p ডিভাইডেড কিউ ইন্টু হচ্ছে p আছে, তাহলে p ডিভাইডেড কিউ একটি ভগ্নাংশ, একটি হচ্ছে ভগ্নাংশ। তাহলে পি বাই কিউ হচ্ছে ভগ্নাংশ। কিন্তু আমরা কিন্তু একটা ফরম্যাট জানি, রুলস জানি যে একটি পূর্ণ সংখ্যা আমরা জানি যে একটি পূর্ণ সংখ্যা একটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ কখনো সমান হতে পারে না। এদিকে আসলাম, সমান হতে পারে না। তাহলে আমরা এখানে পার্টে এখানে লিখতে পারি এরকম যে, তাহলে লিখতে পারি 2q নট ইকুয়াল p ডিভাইডেড q ইন্টু হচ্ছে p। অতএব 2 এর মান √2 এর মান p বাই q আকারের কোনো সংখ্যা হতে পারে না, সংখ্যা হতে পারে না। অতএব √2 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলো? এইটার যে প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নটা কিন্তু কোথায় আছে, ক্লাস 9-10 সেটের মধ্যে ছিল, ওখানেও দেখে নিতে পারো, এখানেও দেখতে পারো। তাহলে দেখো এবার মান দেওয়া আছে মডের ভিতর -16 + 3 প্লাস মডের ভিতর -1 - 4, এটা কিন্তু মড ছাড়া, -3 মাইনাস মডের ভিতর দেওয়া আছে -1 মাইনাস হচ্ছে 7। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করে ফেলি? তাহলে এখন দেখো মডের ভিতর তুমি যোগ বিয়োগ করে নাও, -16 থেকে +3 বিয়োগ করলে মাইনাস হচ্ছে 13 হবে, প্লাস যোগ করে দিলে -5 হবে, যা সেখানে তাই 7 আর 1 যোগ করলে মাইনাস হচ্ছে 8 হবে। আমি কিন্তু বলেছিলাম যে মডের ভিতরে যদি ধনাত্মক মান থাকে ধনাত্মক হবে, ঋণাত্মক মান থাকলে ধনাত্মক হবে। তাহলে ঋণাত্মক মান আছে, তাহলে পজিটিভ 13 হবে, প্লাস মডুলাস -5 আছে, তাহলে পজিটিভ 5 আসবে, -3 মাইনাস এখানে দেখো মডের ভিতরে ঋণাত্মক আছে, তাহলে পজিটিভ হয়ে যাবে। তাহলে এখন একটু যোগ বিয়োগ করো, 13 পাশে যোগ করলে 18 মাইনাস 8 3 যোগ করলে 11, বিয়োগ করো 7 আসবে। এইটা হচ্ছে অ্যান্সার। কালকে বুঝতে অসুবিধা আছে? দেখো নেক্সট নাম্বার। এবার দেখো অঙ্ক দেওয়া আছে, এই মডের সাথে এই মড ক্যান্সেল, মড 2 - 6, মডের ভিতরে দেওয়া আছে 1 মাইনাস হচ্ছে 9। তাহলে দেখো তো আমরা শেষেরটা যা আছে তাই রাখবো, 2 থেকে 6 বিয়োগ করলে কত আসে, -4 আসে। দেখো তো 1 থেকে 9 বিয়োগ করলে -8 আসে, এই মডটা এখানে ক্লোজ। তাহলে দেখো তো মডুলাস, দেখো মড -4 মডুলাস -4 মানে পজিটিভ 4, তাহলে লিখলাম পজিটিভ 4, এখানে মাইনাস চিহ্নটা মাইনাস দিয়ে নিলাম, মডুলাস -8 মানে পজিটিভ 8, এই মডুলাসটা ক্লোজ। 4 থেকে 8 বিয়োগ করলে কত আসছে, -4, মডুলাসের ভিতর ঋণাত্মক মানে কি হবে, পজিটিভ 4, এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে?
আজকের এই ক্লাসটা এই পর্যন্ত থাকবে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবা, আর বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব প্ল্যাটফর্মটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।